লুকিয়েছিলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে, লন্ডন তো বানাতে পারেননি, তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে। এবং সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন বাংলাদেশ যেত আসতো, তো পশ্চিমবঙ্গ কি গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি। এটা তো প্রশাসনের অপদার্থতা। বিরাট বড় একটি ইন্টেলিজেন্স সিস্টেম রাজ্য পুলিশের কাজ করে, পয়সা তাদেরকে আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয়। যদি এটা জানতে না পারে তাহলে এই দায়টা কার? সেই দায়টা নিতে হবে। যে দায়টা রাজ্য পুলিশের ডিজি নেবে না ডিজির মাথায় যিনি পিছিয়ে বসে আছেন তিনি নেবে, সেটা ঠিক করতে বলুন। পুলিশের ওপর হামলার ঘটনা, তারপর দুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই। ঘটনার পর থেকেই পলাতক সাদ্দাম এবং তার ভাই সাইরুল সর্দার। নকল সোনা এবং জাল নোটের কারবারে অভিযুক্ত এই সাদ্দাম এবং সাইরুল সর্দার। সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। দুদিন আগে সেই ছবি আপনারা দেখিয়েছিলাম, গতকাল তারপরও ফের একবার কুলতলিতে পৌঁছয় পুলিশ, কিন্তু এখনো অধরা সাদ্দাম এবং তার ভাই সাইরুল। এই সেই সুড়ঙ্গ, সাদ্দাম সর্দার তার বাড়ির খাটের নিচে এই সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল, পুলিশ সেই হদিশ পেয়েছিল। তারপর সেই সুড়ঙ্গ বেয়ে খাল এবং সেই খালের সঙ্গেই সংযুক্ত মাতলা নদী। কোনো রকম বেগতিক দেখলেই যাতে সাদ্দাম সহ তার পরিবারের সদস্যরা এইভাবে খাটের নিচে থাকা সুড়ঙ্গের মধ্যে দিয়ে খাল বেয়ে একেবারে মাতলা নদী দিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারে, তার জন্য একেবারে সুপরিকল্পনা করা ছিল। 1-2 বছর নয়, দীর্ঘ 15 বছর ধরে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চলছিল এই নকল সোনার প্রতারণা চক্র। পাশাপাশি জাল নোটের কারবারও চলতো বলে পুলিশের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই ঘটনার পর দুটো দিন পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইরুল সর্দার অধরা। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, প্রথমত এই ঘটনার পর দুদিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা সাদ্দাম এবং সাইরুল। গতকাল আমরা দেখলাম পুলিশ গ্রামে গিয়ে পৌঁছলো, একজন সাগরেদ তাকে পাকড়াও করা হয়েছে। এখনো পর্যন্ত আর কি আপডেটস? দেখো, সাইরুল এবং সাদ্দাম এই দুজনকে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং এই ঘটনার দুদিন কেটে যাওয়ার পর এখনো পর্যন্ত পুলিশ তাদের নাগাল পায়নি। কিন্তু গতকাল যে চিত্র দেখা যায় যে বিকেল নাগাদ পুলিশের একটা বিশাল টিম সেই গ্রামে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সাইরুল এবং সাদ্দামের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে এক ব্যক্তি যার নাম আফতার, তাকে কিন্তু পুলিশ রীতিমতো দৌড় করিয়ে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে পুলিশ যেটা বলছে যে নকল সোনা দিয়ে রীতিমতো প্রতারণার ঘটনার সঙ্গে এই ব্যক্তিও যুক্ত রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই ঘটনায় পুলিশ যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছে যে এরা শুধু যে নকল সোনা দিয়ে প্রতারণার ঘটনা ঘটাতো তা নয়, তার পাশাপাশি কিন্তু এরা জাল নোটের ব্যবসাও করতো, তেমনটাও কিন্তু পুলিশ মনে করছে। এবং সাইরুলের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, এর আগেও কিন্তু একবার সাইরুলের দাদা সাদ্দাম সে কিন্তু গ্রেফতার হয়েছিল, তাকে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা বেশ কয়েক মাস আগে একবার গ্রেফতার করেছিল। সেই সময় কিন্তু তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। যেদিনকে পুলিশ আক্রান্ত হলো, অর্থাৎ গত পরশু, সেদিনকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা হয়েছিল। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেই বিষয়টাও খতিয়ে দেখছে। তাহলে কি এই সাদ্দাম, সাইরুল বা তাদের যে দল, গোটা যে পিরামিড আকৃতির যে দল, সেই দলের প্রত্যেকেই কি আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিল? সেই কারণেই কি সাদ্দাম তার বাড়ির নিচে রীতিমতো সুড়ঙ্গ পথ তৈরি করে রেখেছিল? খাটের নিচ থেকে সেই সুড়ঙ্গ পথ খাল পর্যন্ত চলে যাচ্ছে, সেখান থেকে কি সেই বেআইনি কারবার চলতো বলেই সাদ্দাম এবং সাইরুল তারা এরকম ব্যবস্থা করে রেখেছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের কাছে একাধিক তথ্য হাতে এলেও এখনো পর্যন্ত কিন্তু হাতে আসেনি সাদ্দাম, সাইরুল বা তার দলের কেউই। শুধুমাত্র এক ব্যক্তিকে গতকাল গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই আদালতেও পাঠানো হয়েছে। তাকে আবারও পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে দীর্ঘ 15 বছর ধরে নকল সোনা এবং জাল নোটের এই কারবার চালাতো সাদ্দাম গ্যাং, কিন্তু কেউ কিছু জানতে পারলো না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো।